আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আসলে অনেক ব্যস্ততার কারণে আপনাদের সাথে ভিডিও দেয়া হয়নি। তো এখন আজকে আবার দিচ্ছি। ভিডিও বড় করব না ইনশাআল্লাহ। ওকে, শুরু করছি তাহলে। আজকে আমরা শুরু করব সেগমেন্ট 4। এটির নাম হচ্ছে অপারেটর ওভারলোডিং। বলে রাখা ভালো, এখানে কিন্তু আমি সম্পূর্ণ ইউজ করছি আমাদের একজন ফ্যাকাল্টি টিচার নাজিম স্যারের শিট। ওনার শিটটাই ফলো করি আমি, কারণ ওনার আন্ডারে আমার কোর্স নেয়া, তাই আমি ওনার শিটটা ফলো করছি। এখন আজকের সেগমেন্টটা হচ্ছে সেগমেন্ট 4, এর নাম হচ্ছে অপারেটর ওভারলোডিং। এখন অপারেটর ওভারলোডিং কি জিনিস এখানে এটা বর্ণনা করা হয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আপনারা নিজেরা পড়ে নেবেন, কারণ এখন আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি মেইন টপিকে যাব। মেইন টপিকটা হচ্ছে যে এখানে এটা 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 ইম্পর্টেন্ট অনেক। তার আমাদের মেইন টপিক হচ্ছে বাইনারি অপারেটর ওভারলোডিং। তাহলে আমি ওখানে চলে যাই, আপনারা এখানে পিডিএফ থেকে এগুলো চাইলে দেখতে পারেন। ওকে, দাঁড়ান একটা মিনিট। হ্যাঁ, তাহলে অপারেটরস দ্যাট ক্যান বি ওভারলোডেড, কোন কোন অপারেটরগুলা ওভারলোড করা যায়। এক নম্বর হচ্ছে বাইনারি অপারেটর, আর 2 নম্বর হচ্ছে ইউনারি অপারেটর, 3 নম্বর হচ্ছে স্পেশাল অপারেটর। তো এখানে অনেক কিছু কথাবার্তা আছে, এগুলো আপনারা দেখে নেবেন, কারণ আমি এখন এগুলোতে যাবো না, আমি ডিরেক্ট কোডে যাচ্ছি। কোড বলতে অপারেটর ওভারলোডিং এর যেটা ইউনারি অপারেটর আছে, এটাতে যাব, তারপরে বাইনারি অপারেটরে যাব। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা এটা থেকে শুরু করছি তাই। আচ্ছা, এবার শুরু করি। দি ইউনারি অপারেটর অপারেটস অন সিঙ্গেল অপারেন্ট। এটা কিন্তু একটা সিঙ্গেল অপারেন্ট নিয়ে কাজ করে। when you overload a unary operator using a member function, the function has no parameter. একটা জিনিস মাথায় রাখতে হবে, ইউনারি অপারেটর কি করে। ইউনারি অপারেটর has no member function has no parameter, মানে এখানে কোনো প্যারামিটার নাই। since there is only one অপারেন্ট, এখানে অপারেন্ট তো থাকবে একটা। it is this operand that generates the call to the operation function. Okay, there is no need another parameter, এখানে কোনো প্যারামিটার দরকার নেই, অন্য কোনো প্যারামিটার দরকার নেই। আর আমাদের এই যে ইউনারি অপারেটর রয়েছে, ওগুলো কি কি, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, মানে হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তারপর হচ্ছে ইউনারি মাইনাস অপারেশন, তারপর হচ্ছে দি লজিক্যাল নট অপারেশন, আবার ইকুয়াল ওটাও ইউনারি অপারেটরে পড়ে। তো এখন আমি একটা ইউনারি অপারেটরের ডিরেক্ট কোডে যাই, কারণ কোড দেখলে আপনারা মোটামুটি বেশি জিনিসটা আয়ত্ত করতে পারবেন। তো এখন কোডটা হলো এটা না, এটা তো প্রিফিক্স আর পোস্টফিক্স নিয়ে করা। আমি একটু দাঁড়ান, কোড বক্সে যাই। ওকে, কোড বক্সে গেলাম। এখন এটা হচ্ছে একটা ইউনারি অপারেটরের কোড। এখন আপনারা বলতে পারেন ডিরেক্ট কোডে কেন যাচ্ছেন, কারণ এখন হচ্ছে এক্সাম টাইম। এখন যদি আমি আপনাদেরকে নিয়ে সময় নষ্ট করি তাহলে এগুলা সবার জন্য ক্ষতি। তাহলে একটা মিনিট, ওয়্যার ইজ মাই প্যান। ওকে, আসছে। তাহলে এখন দেখেন আমার ফার্স্ট এখানে কি, আমি এখানে এগুলো তো জানেন সবাই, আই থিঙ্ক সবাই জানেন, এগুলো নিয়ে বলার দরকার নেই। তো আমি এখানে কি করতেছি, এখানে আমি একটা প্রোগ্রাম তৈরি করতেছি যেটা হচ্ছে কাউন্ট করবে। ইউনারি অপারেটর আছে, আর একটা আছে বাইনারি অপারেটর। সরি, আমি ভুলে এটাতে চলে এসেছি। ওয়েট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাই একটু। হ্যাঁ, তাহলে এখানে কি, এখানে হচ্ছে একটা প্রোগ্রাম করছি যেটা হচ্ছে কাউন্ট করবে একটা ভ্যালুকে। মানে ধরেন আমি একটা ভ্যালু অ্যাসাইন করলাম, ভ্যালুটা কিন্তু আমি আগেই অ্যাসাইন করছি। ধরেন একটা ডিফল্ট কনস্ট্রাক্টর নিলাম, আমাকে ধরেন একটা প্রোগ্রাম দিল যে বলতেছে এখানে তুমি একটা ভ্যালু অ্যাসাইন করো, এবং এই ভ্যালুটা তুমি আগেই এটার ভ্যালু প্লাস প্লাস করাই দিবা, তারপরে যে ওটার ভ্যালুটা ওখানে অ্যাসাইন হবে, ওখানে প্রিন্ট হবে। তাহলে এখন এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদের একটা সলিউশন আছে, সেটা ইউনারি অপারেটর দিয়ে করা হয়। তো ইউনারি অপারেটর দিয়ে কিভাবে করা হচ্ছে ওটা দেখি তাহলে।
এখন দেখেন এখানে আমি কাউন্ট দিলাম, কাউন্ট দেওয়ার পর প্রাইভেটে ইন্টিজার ভ্যালু দিলাম, তারপরে পাবলিকে আমি কি বলতেছি দেখেন, এই লেখাগুলো মাস্ট পড়বেন, কারণ এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এগুলো না মনে রাখলে আপনারা কোড করতে পারবেন না। যেমন এখানে ইম্পর্টেন্ট হেয়ার দেয়ার ইজ নো প্যারামিটার, এখানে তো কোনো প্যারামিটার নাই, অনলি এ ডিফল্ট কনস্ট্রাক্টর। এবং এখানের মধ্যে আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে কোনো এক্সট্রা প্যারামিটারের দরকার হয় না। দিস আর ইম্পর্টেন্ট ফ্যাক্টস টু ডু দিস কোড, আই মিন ইউনারি অপারেটর। মানে ইউনারি অপারেটর যদি আমরা রান করাতে হয় তাহলে হচ্ছে মাস্ট আপনাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। কারণ ইউনারি অপারেটরে ফার্স্ট কথা হচ্ছে কোনো প্যারামিটার নাই, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে এটার মধ্যে মানে এক্সট্রা আবার কোনো প্যারামিটার আনতে হবে না। এটা হচ্ছে যে মেইনলি এই কোডটার মেইন থিম। সো দ্যাট আমরা এখন নিচে যাই। এই দেখেন আমি এখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর নিলাম। এই যে ডিফল্ট কনস্ট্রাক্টর, এটা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর। তারপরে আবার ডিফল্ট কনস্ট্রাক্টর কি জিনিস সেটা আবার আমাদের কেউ জিজ্ঞেস করতে চান না, কারণ এগুলা মিডের টপিক, এগুলো আপনারা ওখানে শেষ করছেন। তাহলে এখানে কি, এখানে হচ্ছে যে একটা কাউন্ট নামের একটা ডিফল্ট কনস্ট্রাক্টর নিলাম, সেটার মধ্যে হচ্ছে ভ্যালুটাকে হচ্ছে আমি অ্যাসাইন করছি, সেটা হচ্ছে 5। মানে এখানে 5টাকে আমি অ্যাসাইন করছি 5, ঠিক আছে, এই 5টাকে অ্যাসাইন করছি। এখন কি, এখন হচ্ছে আমার মেন কাজ যে ইউনারি অপারেটরটাকে সেট করতে হবে। তো ইউনারি অপারেটর ওভারলোডিং, ইট ইজ অলওয়েজ ডিফল্ট টু নো প্যারামিটার। তো আমার এখানে কাজ, এটা একদম সহজ, ইউনারি অপারেটরের মতো সহজ কোনো অপারেটর থাকতে পারে না, কারণ এখানে কোনো কাজ নাই। এখানে হচ্ছে জাস্ট এখানে একটা ক্লাস নেম দিবেন, মানে তারপর হচ্ছে যে এখানে অপারেটর দিবেন। এই যে অপারেটর, এটা অটো, মানে যে এটা মনে হয় বিল্ট ইন বলা হয় আর কি এটাকে। মানে এটা হচ্ছে যে জাস্ট আপনি অপারেটর যখন লিখবেন দেখবেন এরকম হয়ে যাবে, যেমনটা আমরা ক্লাস, তারপর হচ্ছে যে ভয়েড ডিসপ্লে, ভয়েড টাইপ কিছু একটা নিলে ওরকম হয়ে যায়, সেম এস এটাও হবে। তারপরে এখানের মধ্যে হচ্ছে আপনার কি, এরপর হচ্ছে একটা সিম্বল, এই যে এটার নাম হচ্ছে সিম্বল, মানে প্লাস প্লাস যেটা বলতেছি ওটাকে বলা হচ্ছে যে মানে সিম্বল আর কি। সিনট্যাক্সে বলা আছে এগুলা, আমি এখানে মানে আমার যেটা পিডিএফ ওটাতে আছে, ওটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ। তারপর হচ্ছে এখানে দেখেন, এখানে আরেকটা বিষয় বলা আছে, সেটা হচ্ছে এটা যে এইটা কিন্তু ডিফল্ট, এই যে আমি বলেই দিয়েছিলাম এটা ডিফল্ট, সো দ্যাট এখানে কোনো প্যারামিটার আমি ইউজ করি নাই, এক্সট্রা প্যারামিটার প্রয়োজন নাই। তারপরে কি হচ্ছে প্লাস প্লাস ভ্যালুটার ফার্স্ট হচ্ছে যে মান বাড়াই দিলাম। ধরেন আমার 5 আছে, 5টাকে আমার 6 করে দিবে আর কি, এরকম আর কি। এখানে তো অপারেশনও হয় একটা, এখানে কিন্তু 2টা অপারেশন হয় না। মানে ধরেন আমার ভ্যালু আছে 2টা, 1 আর 2 এরকম ভ্যালু। ধরেন ওখানের মধ্যে একটা অবজেক্টের মধ্যে ভ্যালু আছে হচ্ছে 10, আর একটা অবজেক্টের ভ্যালু আছে ধরেন 5, ঠিক আছে? কিন্তু 10 আর 5 নিয়ে ও কাজ করবে না, ও কাজ করবে শুধু একটা অপারেশন নিয়ে। মানে ধরেন ওকে আমি 10 দিলাম, 10 আর 5 দিলাম, ও তখন এরর দিবে। বাট যদি আমি অনলি 5 দিই তাহলে কিন্তু ও এটাকে এরর দিবে না, ওর মতো কাজ করে যাবে, কারণ এটাই ইউনারি অপারেটরের মেইন নিয়ম আর কি, যেটা আমরা পড়লাম। তারপরে কি এখানে হচ্ছে ভয়েড ডিসপ্লে দিবে। ভয়েড ডিসপ্লে তো আমি কি করতেছি, জাস্ট এই যে কাউন্ট করলাম, এই কাউন্ট যে করছি এখানে ভ্যালু, তাহলে ওইটাকে আমার একটু দেখাতে হবে না? তো দেখানোর জন্য আমি কি করছি, একটা ভয়েড ডিসপ্লে ফাংশন নিছি। আবার ভয়েড ডিসপ্লে ফাংশন মানে কি কেউ জিজ্ঞেস করতে চাই না, এটা দিয়ে জাস্ট ডিসপ্লে করানোর জন্য একটা ফাংশন নিছি, সেজন্য এখানে একটা ভয়েড টাইপ দিছি, এটা টাইপটা দিছি ভয়েড। তারপরে আবার হচ্ছে এখানে একটা সি আউট করাইছি, এই যে এই জিনিসটার জন্য, মানে ভ্যালুর জন্য, এটার সাথে এটার ভ্যালুটা প্রদর্শন করানোর জন্য এটা দিছে আর কি। ওকে, তারপরে কি, তারপর হচ্ছে ইনমেন ফাংশন। ইনমেন ফাংশনে কি করছি, ইনমেন ফাংশন হচ্ছে এটাকে কাউন্ট করাইছি। কাউন্ট, এই যে কাউন্ট মানে হচ্ছে এটা কিন্তু ক্লাস নেম দিলাম, তারপর একটা অবজেক্ট দিছি, তারপর অবজেক্টের মধ্যে একটা ভ্যালু পাস, এই যে ভ্যালুটাকে এক বাড়াই দিলাম। মানে ধরেন 5 ছিল, 5টাকে যখন আমি প্লাস প্লাস করে দিলাম, প্লাস প্লাস করে দিলে কি হয়ে যাবে, এই যে আমি ফার্স্টে এখানে কি অ্যাসাইন করছি, মাস্ট খেয়াল করবেন। এখানে আমি কাউন্টের মধ্যে ভ্যালু দিছি কিন্তু 5, এটা ডিফল্ট কনস্ট্রাক্টরে দিল কাউন্টের ভ্যালু, এই যে ভ্যালুটা কিন্তু আমি আলাদা করে নিছি, এই ভ্যালুটাকে আমি এখানে দিয়ে দিছি, ঠিক আছে? দিয়ে দেওয়ার কারণেই কিন্তু এটা এরকম আসতেছে। হ্যাঁ, এটা মনে হয় হ্যাঁ, দেখি কোডটা রান হয় নাকি, রান হতো কথা, হ্যাঁ রান হচ্ছে, ঠিক আছে। একটা মিনিট, এখানে আবার কেউ এক্সট্রা ভাবে কনফিউশন না যে এখানে ভ্যালুটা কেমনে রান হচ্ছে। এখানে কিন্তু ভ্যালুটা ঠিক আমরা কিন্তু পাবলিকের ভিতরে এসেই একটা ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে এটা করতেছি, এই জন্য এটা হচ্ছে। তো এখন আমাদের কোড রান হয়, দেখেন এই যে রান দিলাম, রান হলো, এটা কি ভ্যালু দিচ্ছে কত, 6, তাহলে এটা তো হয়েছে। ওকে, ডান। আসসালামু আলাইকুম।